পরে আল্লাহর নবীর দুইজন জলিলুল কদর সাহাবী, এক নম্বরে হলো হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঝপঝপ করে চোখের পানি ছেড়ে দিলেন। দুই নম্বরে আল্লাহর নবীর দ্বিতীয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ঝপঝপ করে চোখের পানি ছেড়ে দিলেন। দুইজনেই এই আয়াত নাজিল হওয়ার পরে কান্নাকাটি শুরু করে দিলেন। কিন্তু দুইজনের কান্নার কারণ দুই রকম। কয় রকম? মনোযোগ আছে সবার? ওয়াজ কি চলবে? কথা বলেন চলবে? দুইজনের কান্নার কারণ হলো দুই রকম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে তুমি কেন কেঁদে ফেললে গো আবু বকর? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই আয়াত নাজিল হওয়ার পরে যেইটা বুঝতে পেরেছি গো রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে রিসালাতের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন গো নবী, এই আয়াত নাজিল হওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে ঘোষণা দিয়ে দিলেন যে আজকে ইসলাম পরিপূর্ণ হয়ে গেল। ইসলামের ভিতরে নতুন করে কোনো সংযোজন হবে না, বিয়োজন হবে না। তার মানে আমি বুঝতে পেরেছি গো রাসূল, আল্লাহ তাআলা যেই দায়িত্ব দিয়ে আপনাকে প্রেরণ করেছিলেন, আপনার দায়িত্ব শেষ হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই নিয়ম হলো এইটা, দায়িত্ব শেষ হওয়ার পরে ওই দায়িত্বের ব্যক্তি আর থাকে না। আমি আজ করতে পেরেছি গো রাসূল, হয়তো আপনি আর আমাদের মাঝে থাকবেন না। এটা জিকির করি, লা ইলাহা লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আলোচনা মনে আছে তো? লক্ষ্য করেন, আবু বকর কান্নাকাটি শুরু করলেন। এরপরে নবীজি আমার ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর, তুমি কেন কান্নাকাটি করো গো ওমর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কান্নাকাটি করেছি গো রাসূল, স্বাভাবিকভাবেই কোনো জিনিস যখন পূর্ণতা পেয়ে যায়, পূর্ণতা পাওয়ার পরে ওইখান থেকে সেইটা আস্তে আস্তে কমে যেতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে ঘোষণা দিয়ে দিলেন ইসলামটা পরিপূর্ণ হয়ে গেল। তার মানে আমি আশঙ্কা করতেছি আজকের পর থেকে ইসলামটা আস্তে আস্তে কমা শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, তুমি ঠিক বলেছো। এই আওয়াজ আসতেছে বেশি, এত আওয়াজ হয় কেন? এই এত কথা বলে কারা? বেশি আওয়াজ হইতো। এই পাশে ভলান্টিয়ার নাই, এগুলো কন্ট্রোল করেন। আওয়াজ হলে তো কোরআনের শোনার মজাই নষ্ট হয়ে যাবে। প্রিয় হাজরিন, আল্লাহ রাসূল ওমরকে বলেন, ওমর, তুই সঠিক কথা বলেছ, ইসলাম আজকের পর থেকে কমা শুরু হয়ে যাবে। ইসলাম কমা কেমন শুরু হয়েছে? ইসলাম কমতে 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 আমরা ইসলামটাকে শুধু মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গোরস্থান এইগুলোতে সীমাবদ্ধ রেখেছি, আর বাহিরে চলেই নিজের মন মতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর আইন, আল্লাহর বিধান কি শুধু মসজিদ, মাদ্রাসার, গোরস্থানে চলবে না, সব জায়গায় চলবে? কথা বলেন, কোন সব জায়গায় চলবে কিনা? সব জায়গায় আল্লাহ তাআলার বিধান চলতে হবে। কিন্তু আমরা শুধু তসবিহ টিপার মধ্যে ইসলাম খুঁজে নিয়েছি। ভালো করে খেয়াল করেন, শুধু তসবিহ টিপার নাম যদি ইসলাম হতো, তাহলে মানুষ সৃষ্টির প্রয়োজন হতো। আপনারা কি কথা বুঝতেছেন? খেয়াল করেন, শুধু মসজিদ, মাদ্রাসা, নামাজ, রোজার, হজ, যাকাত যদি ইসলাম হতো, মানুষ সৃষ্টির কোনো প্রয়োজন হতো না। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করবেন, মানুষ সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা ফিরিস্তাদের সাথে পরামর্শ করেছিলেন, করেন নাই? ফিরিস্তাদের সাথে কি পরামর্শ করলেন? ফেরেশতাদেরকে ডাক দেয়া বললেন আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নী জাইলুন নাসি ফিল খলিফা,
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার ফেরেশতারা, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতিনিধি প্রেরণ করতে যাচ্ছি, তোমাদের মতামতটা কি বলো? ফেরেশতারা জবাব দিয়ে বলেছিল, নাহনু নুসাব্বিহু লাকা ওয়া নুকদ্দিসু লাক। শব্দগুলির দিকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমি তো দুনিয়ার ভিতরে আমার প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি, আমার রিপ্রেজেন্টেটিভ আমি দুনিয়াতে পাঠাবো, তোমাদের পরামর্শটা কি? ফেরেশতারা আমাদের বিরোধিতা করে বলেছিল, ও আল্লাহ তাআলা, আপনার মানুষ বানানোর কি দরকার? আমরাই তো আপনার তসবিহ টিপার জন্য আসে না নাই? নাহনু নুসাব্বিহু লাক, নুসাব্বিহুন, সাব্বাহা ইউসাব্বিহু মুসাব্বিহুন। সাব্বাহা মানে প্রশংসা করা, গুণকীর্তন করা, ইবাদত বন্দেগী করা। ফেরেশতারা ডাক দিয়ে বলল, ও আল্লাহ, আপনার ইবাদতের প্রয়োজন হয়, সেজদার প্রয়োজন হয়, রুকুর প্রয়োজন হয়, তাসবির প্রয়োজন হয়, এইগুলো তো আমরাই করি, আবার মানুষ কেন পাঠাবেন? যৌক্তিক কথা কি না বলেন? এই যৌক্তিক কথা যখন বললেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা, কেন যে আমি আমার প্রতিনিধি প্রেরণ করতেছি, এই তো তোমরা আমার চাইতে কেউ ভালো জানো না, আমি যা জানি তোমরা জানো না। সুবহানাল্লাহ। তাহলে যদি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত আর মসজিদে তসবিহ টিপার জন্য মানুষ পাঠাতো, মানুষ পাঠানোর প্রয়োজন হতো না, ফেরেশতারাই যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে খেলাফতের দায়িত্ব দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মানুষকে যখন আল্লাহ তাআলা খেলাফত দেন, রাষ্ট্রীয় ক্ষমতা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন, আল্লাহ তাআলা তাদের উপরে কিছু করণীয় কাজ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিছু করণীয় কাজ দিয়েছেন। করণীয় কাজগুলো কি? এক নাম্বার কাজ হচ্ছে, কোনো মুসলমান যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, সে কি করবে? সবার উপরে 5 ওয়াক্ত সালাত জারি করে দিবে। কি করবে? 5 ওয়াক্ত নামাজ সবার উপরে বাধ্যতামূলক করে দিবে। 2 নাম্বার, জাকাত ভিত্তিক সমাজ করবে। কি করবে? জাকাত ভিত্তিক সমাজ করবে। প্রিয় হাজিনের উপরে ন্যায় বিচার তারা কায়েম করবে। এরকম 4টা কাজ তাদের উপরে করণীয় হয়ে যায়। আল্লাহ তাআলা এই রিপ্রেজেন্টেটিভ হিসেবে মানুষকে প্রেরণ করেছেন। অথচ এখানে এসে আমরা বলতেছি কি? আমি কি রাজনীতির কথা বলছি? কথা বলেন। যারা কথা বললেন না তারা কি? আমি রাজনীতির কথা বলতেছি না কোরআনের কথা কি না? কোরআনের বাইরে একটা কথা বলেছি? একটা কথা এখন পর্যন্ত কোরআনের বাইরে বলি নাই। কেউ যদি বাড়ির চার দোকানে বসে বসে, ঘরের ভিতরে শুয়ে শুয়ে যদি চিন্তা করেন হুজুর মাহফিলের ভিতর রাজনৈতিক কথা বলে গিয়েছেন, আপনি আসেন, আপনাকে দেখি। আপনি আসেন, আপনাকে দেখি। একটা কথার ভুল ধরে আপনি দেখান যে কথাটা আপনার ভুল হয়েছে, দেখান। মানুষ, আমরা কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি না। প্রিয় হাজরিন, আপনাকে কষ্ট দিয়ে কী লাভ? আমি চাই আমি যে রবের ইবাদত করি, আপনিও সেই রবের ইবাদত করে আপনি আমি একসাথে জান্নাতবাসী হই, এটাই আমরা চাই। এই উদ্দেশ্যেই কোরআনের ময়দানে আমাদের কথা বলা, নাকি কোনো ব্যক্তিগত আক্রোশ আছে? আচ্ছা, আপনার এই এলাকার রাজনীতির কথা বলে, আপনার এলাকার রাজনীতি করে মেম্বার পদে ক্যান্ডিডেট হওয়ার যোগ্যতা কি এলাকায় আছে? কথা বলেন। আমি কি এই এলাকায় মেম্বার পদে ক্যান্ডিডেট হইতে পারবো? কথা বুঝতেছেন না মনে হয়। এই এলাকায় যদি মেম্বার ক্যান্ডিডেট পদে আমি নির্বাচন করতে না পারি, তাহলে এই এলাকার রাজনীতির কথা বলে আমার লাভ আছে? রাজনীতি যদি করতে হয় আমার এলাকায় আমি করব, তাতে কিছু ভোট আমার বাড়বে। তা আপনার এলাকায় রাজনীতি করে কি লাভ? কথা ঠিক কিনা কন? এই জন্য রাজনীতির কোনো বক্তব্য নেই, এটাই হচ্ছে লিগ্যাল কথা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রেরণ করেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিচ্ছেন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, তোমরা যে যেই দল করে না কেন, চরমোনাই করো, আট্রসি করো, ফুরফুরা করো, সারসিনা করো, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাসদ করো, ভাসদ করো, কোনো সমস্যা নাই। সমস্যা হলো একটা, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে। এই ব্যাপারে কোনো মতভেদ করা যাবে? কোনো মতভেদ করা যাবে না। ঘোষণা কার? আয়াতকে আমি তৈরি করলাম। আয়াত তৈরি হয়েছে কবে? আজকে থেকে 1500 বছরের পূর্বে নবীজির উপরে আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ তাআলা কথাগুলো জানিয়ে দিয়েছেন। আমি শুধু অ্যাডভাইস করলাম, কিছু যদি বলারই থাকে পারলে আল্লাহকে বলেন। আমার সাথে কথা বলে লাভ নাই। কাকে বলতে হবে? আল্লাহকে বলতে হবে। আল্লাহকে মারার জন্য নমরুদ গেছিল না? মারার জন্য চেষ্টা করে নাই? হ্যাঁ, আপনি পারলে যান, আল্লাহর সাথে মোকাবেলা করেন। প্রিয় হাজিরিন, সময় সংক্ষিপ্ত,
একটুখানি কান লাগান। দিন যদি কায়েম হয়ে যায়, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, মানুষগুলি কেমন শান্তি পাবে? ইসলাম শব্দের অর্থই হলো শান্তি। ইসলাম শব্দের অর্থ কি? এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, মনোযোগ দিয়ে, যাদের মাফলার আছে খুলে ফেলেন, মাফলার যাদের আছে খুলে ফেলেন, কান ভালো করে ক্লিয়ার করেন, কথাগুলো শোনেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। ইসলাম যদি কায়েম হয়ে যায় কেমন শান্তি হবে? আর ইসলাম শব্দের অর্থটা কি? কথা বলেন। এই বাচ্চারা উঠাউটি করে কেন? উঠাউটি করা যাবে না। ইসলাম শব্দের অর্থ, ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। তার মানে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা তো শান্তিতে থাকার কথা, তারা শান্তিতে থাকার কথা। কিন্তু আমরা দেখতেছি আজকে ইসলাম যারা গ্রহণ করেছে তাদের উপরেই নির্যাতন বেশি। বাংলাদেশ, ভারত, মায়ানমার, চীন, চেচনিয়া, বসনিয়া, হাঙ্গেরিয়া, বার্মাতে মুসলমানদের উপরে অসহনীয়, সর্বশেষ ফিলিস্তিনের উপরে এখন পর্যন্ত অসহনীয়, অবর্ণনীয় নির্যাতন, নিপীড়ন চালানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলাম ধর্মের, ইসলাম শব্দের অর্থই যদি হয় শান্তি, আমরা লক্ষ্য করতেছি যারাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারাই বিপদের মধ্যে আছে, মুসিবতের মধ্যে আছে। কথা উল্টা হয়ে গেল না? কথা উল্টা হইল কিনা বলেন? ভালো করে বলছেন, ব্যাখ্যা আমি দিচ্ছি। তাহলে উল্টা হলো কিনা? ইসলাম শব্দের অর্থই শান্তি, আর আমরা দেখতেছি যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তারাই আজকে অশান্তির মধ্যে আছে। তার মানেটা কি? তার মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম যেই উদ্দেশ্যে দিয়েছিল, যেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দিয়েছিলেন, ওই কর্মসূচিকে বাদ দিয়ে আমরা আজকে শুধু মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থানের মধ্যে ইসলামকে রাখার কারণে, কোরআন শুধু এতিমখানা মসজিদের ভিতরে, তাকের আলমারির মধ্যে, মাদ্রাসার লাইব্রেরির মধ্যে সীমাবদ্ধ রাখার কারণে আজকে মুসলমানের উপরে এই রকম নির্যাতন নেমে এসেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন কায়েমের জন্য যদি মুসলমান চেষ্টা করত, রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, এই চেষ্টা যদি মুসলমান করত, তাহলে মুসলমানদের উপরে এই নির্যাতন হতো না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ইসলাম যদি কায়েম হয়ে যায়, আলোচনা কি 10 মিনিট চালাবো? 10 মিনিট চলবে? ইসলাম যদি কায়েম হয়ে যায় কেমন বিচার কায়েম হবে, কেমনভাবে মানুষ শান্তি পেয়ে যাবে? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফায় অধিষ্ঠিত হলেন, খলিফা হওয়ার পরে তিনি ঘোষণা করে দিলেন, আমার এই রাজ্যের ভিতরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আমি ওমরকে এর জবাবদিহি করা লাগবে। একটা কুকুরও না খেয়ে মারা গেলে আমি ওমরকে জবাবদিহি করা লাগবে, এই ঘোষণা ওমর দিয়ে দিলেন। মানুষের দাঁড়ে দাঁড়ে রাতের অন্ধকারে ঘুরে ঘুরে কার কি সমস্যা, ওমর রাদিয়াল্লাহু তাআলার খোঁজ নিয়ে নিয়ে তাকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এবং কেমন ন্যায় বিচার, আলোচনা দীর্ঘায়িত নয়, সংক্ষিপ্ত করে ছেড়ে দেব। কেমন ন্যায় বিচার হবে? খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন জুমায় খুতবা দেওয়ার জন্য মেম্বারে দাঁড়িয়ে গেলেন। কোথায় দাঁড়ালেন? মেম্বারের উপরে জুমার খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে যখন খুতবা শুরু করবেন, এমন অবস্থায় মসজিদের ভিতর থেকে একজন যুবক, টকবগে যুবক, তিনি খোলা তরবারি হাতে করে তিনি দাঁড়ায় গেলেন। চিন্তা করেন, অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা, তিনি জুমার খুতবা দিচ্ছেন, সামান্য একজন সাধারণ পাবলিক যুবক একটা তরবারি হাতে করে এরকমভাবে দাঁড়ায় গেলেন জুমার ভিতরে। দাঁড়িয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন থামেন, আমার একটা প্রশ্ন আছে, আগে জবাব দেন, এরপরে খুতবা। ওমর বললেন, বাবা তোমার প্রশ্ন বলো। তখন যুবক বলতেছেন, আপনি আমাদের জন্য, জনগণের জন্য যেই কাপড় বিতরণ করেছেন, কি বিতরণ করেছেন? কাপড় যেই বিতরণ করেছেন, এই কাপড় দিয়ে পরিপূর্ণ একটা জুব্বা এখন পর্যন্ত তৈরি হয় নাই। আমাদের যে কাপড় দিয়েছেন, কাপড় এখন পর্যন্ত হাঁটুর উপরে উঠে আছে, পরিপূর্ণ জুব্বা হয় নাই। কিন্তু আপনি ওমর, আপনি খলিফার শরীরে আমি পরিপূর্ণ জুব্বা কেন দেখতে পাচ্ছি? আপনি কোথায় পাইলেন এই পরিপূর্ণ জুব্বা? চারটাখানেক বিষয় মনে করতেছেন? চারটাখানেক বিষয় অর্ধ পৃথিবীর খলিফার সামনে তরবারি হাতে করে বলতেছে, এটাই হচ্ছে ইসলামের বিচার। এই কথা বলার পরে খলিফাতুল মুসলিমিন
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বললেন, আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত আমি ওমর যদি কোনো ভুল করি তাহলে আমি ওমরকে সংশোধনী দেওয়ার জন্য এমনও মানুষ এখন পর্যন্ত আমার রাজ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। ওমর বলতেছে, বাবা শোনো, সবাইকে যে এরকমভাবে কাপড় আমি দিয়েছি, ওই কাপড়গুলো দিয়ে কারোর জামা এরকমভাবে পরিপূর্ণ হয় নাই, কিন্তু আমার জুব্বাটা কেন পরিপূর্ণ হলো? সবার কাপড়ের অংশ হিসেবে আমিও একটা কাপড়ের অংশ পেয়েছি, যেই অংশটা দিয়ে পরিপূর্ণ জামা হবে না। আমার ছেলে আব্দুল্লাহ সেও একটা অংশ পেয়েছে, ওই কাপড় দিয়ে আমার ছেলে আব্দুল্লাহর পরিপূর্ণ জব্বা হবে না। আমার ছেলে তার অংশের জব্বার কাপড়টুকু আমি ওমরকে হাদিয়া দিয়েছে, যেই দুইটা কাপড় একসাথে করে আমি একটা পরিপূর্ণ জব্বা তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার শরীরে পরিপূর্ণ একটা জব্বা দেখা যায়। চিন্তা করছেন? আর আমাদের যদি এরকম হইতো, আমাদের এরকম না, আমরা জুমার মসজিদে কোরআন হাদিসের হক কথা বলার কারণে আপনার এই এলাকার কিছু মানুষ আমাদের লিস্ট করেছিল 5 তারিখের পূর্বে। আমি নাম সহ বলে দিতে পারি কে কে আমাদের লিস্ট করেছিল। 5 তারিখের পূর্বে আমাদের বেশ কিছু মসজিদের ইমাম সাহেবের লিস্ট করেছিল, এই হুজুররা বেশি কথা বলে। হ্যাঁ, আরো আসতে বলেন। ঠিক, জুমার মসজিদে খুতবা সঠিকভাবে দিতে পারি নাই, আমাদের নামে লিস্ট চলে যায়। আর খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে তরবারি হাতে করে দাঁড়িয়ে এই প্রশ্ন করতেছে। এই হচ্ছে ইসলামের ন্যায় বিচার। আজও যদি ইসলামের আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর মহিলা হোক পুরুষ হোক যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও। এটা হলো ইসলামের বিধান। আজকে চোরের যদি হাত কাটা হতো তাহলে একটা চুরিও খুঁজে পাওয়া যেত না। যেই সমস্ত নেতাদের ভুঁড়ি এরকমভাবে ফুলে গেছে, এর আগে মানুষ কেউ চিনত না। দল ক্ষমতায় আসার পরে আঙ্গুল ফুলে কলা গাছ আছে না নাই? এত পরিমাণে ভুঁড়ি ফুলে গেছে, মনে হয় ভুঁড়ির উপরে উকুন মারা যায়। আর এই ভুঁড়ির ভিতরে খোঁজ নিয়ে দেখেন, ভুঁড়ির ভিতরে ইট, সিমেন্ট, বালু, খাম্বা আর রোডের খোয়া। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতির একরাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আবার দিয়ে পড়েন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির একরাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মহাতল, ফাইলে কলমটা খাইয়া চালাই তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মহাজল, ফাইলে কলম ঠেকাইয়া চালাই তারা নির্যাতন। সুদের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন আমার, এইগুলো মূর্খ মানুষ করে না, এগুলো শিক্ষিত মানুষেরাই করে। এইরকম শান্তি সর্বশেষ খলিফা যাকে বলা হয়, খলিফা ওমর ইবনুল আব্দুল আজিজের সময় অর্থনৈতিক ব্যবস্থা এমন ছিল, এখন তো আমাদের রিজার্ভ শূন্য, টাকা পয়সা নাই, জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি, কিন্তু জাকাতের সঠিক বন্টন থাকার কারণে ওমর ইবনে আব্দুল আজিজের সময় মানুষ এত সুখে ছিল, তারা জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পেত না। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি এরকমভাবে এলাকার ভিতরে টহল দিয়ে দিয়ে ঘুরে ঘুরে বলতেন, কে জাকাত নেবেন, কার জাকাত প্রয়োজন এসে নিয়ে যান। সবাই স্বাবলম্বী হয়ে গিয়েছে। তো বাংলাদেশে যদি জাকাতের ব্যবস্থা চালু থাকতো, বাংলাদেশের মানুষও একটা যুবকও বেকার থাকতো না, সবাই স্বাবলম্বী হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে অসংখ্য যুবক বেকার থাকার কারণে এখনো বিয়ে করতে পারছে না। আরো আসতে বলেন, দেওয়ালেরও কান আছে, আসতে বলেন। আমার আলোচনার সময় শেষ, আলোচনা শেষ করে দিব। তবে আমাদের মা বোনদের জন্যও কিছু বলা দরকার, তার কারণ তারাই বারবার হয়েছে এই দেশের সরকার। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এটা জিকির করি, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় হাজরিন, মা বোনেরা যারা আসছেন, মা আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে আসার পরে বলেন, ও মহিলারা তোমরা বেশি বেশি করে দান সদকা করো, তার কারণ আমি জাহান্নামের ভিতরে দেখে আসলাম অধিকাংশ মহিলা মানুষ জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ, অধিকাংশ মহিলা মানুষ জাহান্নামী। শুধু তাই নয়, একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন পুরুষকে? 4 জন পুরুষকে। আল্লাহ রসুল হাদিসের ভিতরে জানিয়েছেন, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, যারা দায়ুস এরা কখনো জান্নাতে যাবে না। দায়ুস কাকে বলা হয়? যেই মহিলা, যেই নারী বেপরদায় চলে এবং যেই পুরুষ তাকে বেপরদায় রাখে, এদেরকে বলা হয় দায়ুস। আর দায়ুস কখনো জান্নাতে যাবে না। এই এলাকার মা বোনেরা তো আলহামদুলিল্লাহ ভালো পর্দাপোশিদা এর মধ্যে আছে নাকি? হ্যাঁ, সব এলাকায় একই অবস্থা। অনেকে মনে করতেছে হুজুর আমার এলাকায় এসে আমাদের বিরুদ্ধে বলে গেল। না, আমি কারো বিরুদ্ধে বলতেছি না। ও আমার মা বোনেরা লক্ষ্য করেন, বেপরদায় চলার কারণে 1 নম্বরে কাল কিয়ামতের ময়দানে এই মহিলা তার বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে বলবে, আল্লাহ আমার বাবা যদি আমাকে পর্দায় চলার কথা বলতো, বাবা যদি দ্বীনি জ্ঞান আমাকে শিক্ষা দিত, তাহলে আমি পর্দা পুশিদায় ইসলাম প্র্যাকটিস করে চলতাম। আমার বাবাকে আমাকে শিখাই নাই। 2 নম্বর হলো তার বড় ভাই। 2 নম্বর কি? অনেক মেয়ে আছে বাবার কথা না শুনলেও বড় ভাইকে দিকে ভয় পায়, আছে না নাই? 2 নম্বর হচ্ছে বড় ভাই। বড় ভাইকে এরকমভাবে আটকাই ধরবে। 3 নম্বর হলো এই মহিলার স্বামী। 3 নম্বর কে? স্বামী। স্বামীকে আটকাই ধরবে, আল্লাহ আমার স্বামী আমার বাবা মার কাছ থেকে আসার পরে আমার স্বামীর দায়িত্বে এসেছিলাম, স্বামী যদি আমাকে সঠিকভাবে ইসলামের প্র্যাকটিস করে চলার কথা বলতো, তাহলে আমি ইসলাম প্র্যাকটিস করে চলতাম। আমার স্বামী আমাকে বলে নাই, অতএব তাকে জান্নাতে দিতে দেব না। 4 নম্বর হচ্ছে তার বড় সন্তান। অনেক মা বোনেরা এমন আছেন, আগের জীবনে যাই থাকুক না কেন, একটা সন্তান হওয়ার পরে মোটামুটি লাইনে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 4টা পার্সনকে, 4টা ব্যক্তিকে জান্নাতে যাওয়া আটকাই দিবে। পাওয়ার কি দেখছেন? দুনিয়াতেও পাওয়ার, আখিরাতেও পাওয়ার। এইবার লক্ষ্য করেন, আল্লাহর নবী যেমনভাবে বলেছেন, আমি জাহান্নামের ভিতরে অধিকাংশ মহিলা মানুষকে দেখলাম তারা জাহান্নামী হয়ে গিয়েছে। অপর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, এই মাইক অপারেটর কই, আওয়াজ একেবারে কমে গেছে। আল্লাহর নবী অপর হাদিসের ভিতরে জানিয়েছেন, এরকমভাবে মহিলারা যদি 4টা মাত্র গুণ অর্জন করতে পারে, 4টা মাত্র আমল যদি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8টি দরজা খোলা রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2 নম্বরে তারা রমজান মাসে রোজা রাখবে। 3 নম্বরে হচ্ছে তারা পর্দার মধ্যে থাকবে। 3 নম্বরে কি? 3 নম্বরে পর্দার মধ্যে থাকবে। 4 নম্বর হলো স্বামীর খেদমত করবে। এই 4টা গুণ যদি অর্জন করতে পারো মা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 4টা গুণে তোমাদের জন্য 8টি জান্নাত খোলা। পড়েন সুবহানাল্লাহ। আমাদের মা বোনেরা নামাজ পড়ে তো, অনেক মা বোনেরা নামাজ পড়ে, কিন্তু মা বোনদের সমস্যা হচ্ছে নামাজ পড়তে গড়িমসি করে, সংসারের টুকটাক এই কাজ সেই কাজ করতে 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 জোহর নামাজ পড়ে আসরের সময়, আসরের নামাজ পড়ে মাগরিবের সময়। প্রিয় হাজরিন, মা বোনেরা এই কাজগুলো করবেন না। সালাত ওয়াক্ত মতো আদায় করা ফরজ। 2 নম্বর হচ্ছে রোজা। মা বোনেরা বেশি করে নফল রোজা পালন করে, করে কি করে না? নামাজ পড়ুক আর না পড়ুক, নফল রোজার ক্ষেত্রে সোচ্চার। এরকম মা বোন আছে না নাই? বলবো মা বোনেরা রোজা রাখবেন, নফল রোজা রাখতে বলে স্বামীর অনুমতি নিয়ে রাখতে হবে, স্বামীর অনুমতি নিয়ে নফল রোজা রাখতে হবে। 3 নম্বর হচ্ছে পর্দা। মা আপনাকে বলতেছি, ও বোন আপনাকে বলতেছি, আপনি পর্দার মধ্যে আসেন। দেখেন ইসলামটা, আপনার জীবনটা আল্লাহ তাআলা উন্নতির শিখরে, সর্বোচ্চ শিখরে পৌঁছে দিবেন। এবং যারা সঠিকভাবে পর্দা করে চলে, সকল মানুষ তাকে রেসপেক্ট করে। আর যারা বেপর্দাভাবে চলাফেরা করে, এদেরকে দেখার পরেও যুবক ছেলেরা ইফটিজিং করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পর্দার মধ্যে থাকতে হবে। সর্বশেষ যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমি যদি আল্লাহর পরে কাউকে সেজদা করার কথা বলতাম, তাহলে প্রত্যেক স্ত্রীকে বলতাম তুমি তোমার স্বামীকে সেজদা করো, তোমার স্বামীকে সেজদা করো। স্বামীর মর্যাদা হচ্ছে এমন,
এই জন্য স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না। স্বামীর যেই বৈধ কথাগুলো আছে এই কথাগুলো মেনে আমাদেরকে জীবনযাপন করতে হবে। এখন যারা স্বামী আছেন তারা মনে করতেছেন যে আল্লাহ তাআলা আমাদের কি পাওয়ার দিয়ে দিল যে আমাদেরকে সিজদা করার কথা বলছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন ওয়াআশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সাথে তোমরা ন্যায়সঙ্গত আচরণ করো। কি সঙ্গত আচরণ করো? স্ত্রীদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের খাবারের দোষ ত্রুটি কখনো ধরেন নাই। কখনো আল্লাহ রাসূলের 13টা স্ত্রী, এর মধ্যে আল্লাহ রাসূল কারো রান্নার দোষ ত্রুটি ধরেন নাই। যেটা ভালো লাগছে সেটা খেয়েছেন, ভালো না লাগলে খায় নাই। আর আমরা খাবার খাওয়ার সময় যদি একটু খাবারের মধ্যে চুল পাই তাহলে অবস্থা খারাপ, বাটাম একটা হাতে করে অবস্থা খারাপ হয় কি হয় না? এই রকম স্বামী হয়ে আপনি সেজদা পাওয়ার যোগ্য না। আল্লাহ রাসূল জানিয়েছেন কোনো স্ত্রী যদি মারা যায়, মারা যাওয়ার পরে তার স্বামী যদি বলে আহারে আমার স্ত্রীটা অনেক ভালো ব্যক্তি ছিল, আমার খেদমত করেছে, ভালো ব্যক্তি ছিল, আল্লাহ রাসূল জানিয়েছেন এই রকম সাক্ষ্য দিলে ওই স্ত্রীটা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এরপরে কোনো স্বামী যদি মারা যায়, মারা যাওয়ার পরে তার স্ত্রী যদি বলে আহারে আমার স্বামী কত পরিশ্রম করে আমাকে এরকমভাবে ভরণ পোষণ বহন করেছে, আমার স্বামীটা মারা গেল, আল্লাহ আমার স্বামীটা বড়ই ভালো ব্যক্তি ছিল, আমার স্বামীটাকে তুমি জান্নাত দিও। আল্লাহর নবী জানিয়েছেন তার স্বামী জান্নাতে চলে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এখন বলেন তো যারা বিবাহিত আছেন, আপনি মারা গেলে আপনার বউ কি সার্টিফিকেট দিবে ভালো ছিল? একজন হাত তুলেন তো যে আমার স্ত্রী বলবে হ্যাঁ বেচারা ভালো ছিল। আছেন কেউ? এই যে সাক্ষী দেখেন, একটা লোকও এখন পর্যন্ত পাওয়া গেল না যে আপনি মারা যাওয়ার পরে আপনার স্ত্রী বলবে যে আহারে আমার স্বামীটা ভালো ছিল। এখন পর্যন্ত যোগ্য স্বামী হইতে পারেন নাই। কথা ঠিক না ঠিক? এই জন্য যোগ্য স্বামী হন, যোগ্য স্ত্রী হন, এই একটা মাত্র গুণ অর্জন করেন, দেখেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে। এই ওয়াজ যারা বিয়ে করে না তাদের কোনো কাজে লাগবে না। এখন আমার আলোচনা শেষ পর্যায়ে, এতক্ষণ পর্যন্ত যা বললাম মনে থাকুক আর না থাকুক, একটা ওয়াদা আজকে করে যাবেন, একটা ওয়াদা আজকে করে দেন। এই যারা অবিবাহিত যুবক আছেন হাত তোলেন, সবাই হাত তোলেন। অবিবাহিত যুবক, বিবাহিতরা বিবাহিত হাত তোলে কেন? আবার বিয়ে করবেন নাকি চাচা? এই ঘটনা তো খারাপ। বিবাহিতরা হাত তেমন, অবিবাহিত যুবকেরা বলেন আমি আজকের এই মাহফিল থেকে বলেন তওবা করছি, যৌতুক নিয়ে বিয়ে করব না। আরেকবার বলেন আজকের এই মাহফিল থেকে তওবা করছি, যৌতুক নিয়ে বিয়ে করব না। এই হাত তুলে রাখেন। বাবা মায়ের অবাধ্য হয়ে, এক কতক্ষণ বাবা মায়ের অবাধ্য হয়ে কোর্ট ম্যারেজ, লাভ ম্যারেজ, পলায়ে গিয়ে বিয়ে করা, এইগুলো করব না। তওবা যেন মনে থাকে, তওবা যেন হাত নামান, তওবা যেন মনে থাকে। খালি মোবাইলে চ্যাটিং আর ওই কুস্তিয়া তো নিকটে, কোর্টে দৌড়ায় গিয়ে বিয়ে করা, খবরদার। বাবা মার মনে কষ্ট দিয়ে একটা যুবক যেন বিয়ে না করে। আজকের এই কোরআনের মাহফিল সাক্ষী, আল্লাহ তাআলা ভিডিও করে নিয়েছেন। 1 নম্বরে তওবা করেছেন যৌতুক নেবেন না। যৌতুকের কারণে অনেক আমার বোনেরা আত্মহত্যা করে কি বলো না? কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, একজন বাবা তিনি বুকের কাছে সাইনবোর্ড লাগিয়েছেন যৌতুকবিহীন পাত্র চাই। দেখেছেন কিনা জানি না, দেখেছেন হয়তো অনেকেই। তাহলে যৌতুকের কত ভয়াবহতা। যৌতুকের কারণে অনেক বাবা মা তার কন্যা সন্তানের টেনশনের মধ্যে থাকে কি থাকে না? তাহলে 1 নম্বর তওবা করেছো কি? যৌতুক নিয়ে বিয়ে করব না। 2 নম্বর তওবা, পলায়ে কোর্ট ম্যারেজ করব না। এখন আসেন, অনেকেই মনে করতেছেন হুজুর যৌতুকের কথা যখন বললেন তাহলে 5 লক্ষ টাকা কাবিন নামার কথা বললেন না? আছে না নাই? কথা বলেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন তোমাদের স্ত্রীদের যে মোহরানা হয় এই মোহরানা খুশি মনে তোমরা দিয়ে দাও। কি মনে? খুশি মনে দিয়ে দাও। এখন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। যুগিয়াবাসীর পক্ষ থেকে নারায়ণ